শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকালের বড়াটিহা ও ঘোলাগেড়িয়া জমিহারা গ্রামবাসীরা শহরের রং কারখানার সামনে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, এই কারখানার বাইরে থেকে লোক নিয়োগ হচ্ছে দালালের মারফত, কিন্তু এই কারখানার জন্য যারা জমি দিয়েছেন তারা আজ হতাশ। এলাকায় বাড়ছে বেকার যুবক যুবতীর সংখ্যা। তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চলছে এই আন্দোলন, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই কারখানা কর্তৃপক্ষের বলে অভিযোগ। শুধু তাই নয়, কারখানা কর্তৃপক্ষ স্থানীয় গ্রামবাসীদের ওপর মিথ্যে অভিযোগ তুলছে বারংবার বলে অভিযোগ। জমি হারাও গ্রামবাসীদের দাবি পূরণ না হলে এই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে বলে ইঙ্গিত স্পষ্ট। তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। কিন্তু গ্রামের একটা বেকার যুবক কাজ পাচ্ছে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি চোখের সামনে? দিনের পর দিন কোম্পানির গেট কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। এই যে দেখছেন এত সাইকেল গাড়ি, কোথাকার লোক, কিভাবে নিয়োগ হচ্ছে, গ্রামের মানুষ কিন্তু কিছুই জানতে পারছে না। গ্রামের মানুষের কি দোষ ছিল? গ্রামের মানুষ জমি দিয়েছে বলে দোষ? গ্রামের মানুষরা কি পড়াশোনা জানে না? সবাই কি অশিক্ষিত? কোম্পানিতে তো আমরা জানি সব ধরনের লোকই নিয়োগ হয়, শ্রমিক থেকে শুরু করে কম্পিউটারে বসা ছেলে মেয়ে থেকে শুরু করে কোম্পানিতে সমস্ত হাউসকিপিং থেকে শুরু করে সব ধরনের সব বার্ষিক কাজে নিয়োগ হয়। কিন্তু আমরা বলি, আজকে দিনের পর দিন আমরা কি দেখতে পাচ্ছি? কোম্পানির গেটে কিন্তু লোক ভর্তি হয়ে যাচ্ছে। কিভাবে লোক নিয়োগ হচ্ছে, কার মারফত হচ্ছে, গ্রামের মানুষ আমরা কিন্তু কেউ কিছু জানি না। আমরা চোখের সামনে কি দেখতে পাচ্ছি? কোম্পানির গেটে লোক ভর্তি হচ্ছে, মানুষ কাজ করছে, আর আমরা গ্রামের মানুষ আমরা বসে বসে দেখছি। কিন্তু এই জিনিস চলবে না। আজকে আমরা কোম্পানির গেটে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গ্রামের মানুষ যদি কাজ না পায়, দালাল মারফত যদি বহিরাগতদের ঢোকানো হয়, এই আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে। কান পেতে শুনে রাখুন, কোম্পানি যেসব ম্যানেজমেন্টের লোকেরা আছেন, কান পেতে শুনে রাখুন। আজকে আমরা এই হুঁশিয়ারি দিয়ে আমাদের মা বোনেরা, ঘরের ভাইয়েরা সবাই এসেছেন, আমরা এই কথা জানান দিতে এসছি। অবিলম্বে আমাদের গ্রামের মানুষকে কাজ দিতে হবে।